24-25-এ ইনশাল্লাহ একটা টপ ক্লাস রেজাল্ট মারবে, আমরা ওর থেকে খুবই আশাবাদী। এবং ডিজাইন দিয়ে করা জেমস বন্ড এবং ডিজাইন 400 কবুতরের ভিতরে এর একটা মেয়ে ফার্স্ট হয়েছে। কবুতর কিন্তু তার ব্যালেন্সটা মাশাল্লাহ অসাধারণ। 2024-25-এর সৈনিক ইনশাল্লাহ এরা সবাই রেসে যাবে মাশাল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে ঘুরতে ঘুরতে গোপালগঞ্জের একজন আমার একেবারে কাছের ফেন্সিয়ার রাহাত বাপ্পির ভাইয়ের লফটে চলে আসলাম। তো রাহাত ভাই 2022-23-এ 3টা ফার্স্ট মারছে, একটা কবুতরে 3টা ফার্স্ট মারছে। হ্যাঁ, সাউথ কিং এবং 22-23-এর রয়্যাল কিং। কবুতর দেখলে আসলে বোঝা যায় যে অনেক সুন্দর। আমি আসলাম, ভাবলাম কবুতরটা আপনাদের সাথে একটু দেখাই যে কবুতর দুটো কেমন, আপনারাও দেখেন। আসেন আমার সাথে একটু। এই দেখেন কবুতর, এই যে মাশাল্লাহ অসাধারণ কবুতর। মানে এর উপরে আসলে কবুতর হয় না, এত সুন্দর কবুতর। এটা হলো নর কবুতরটা দেখেন। 400 কবুতরের ভিতরে এর একটা মেয়ে ফার্স্ট হয়েছে। কবুতরটা একটু দেখাই। এই দেখেন, বাসায় অনেক কবুতর দেখতে পারবেন, কিন্তু এরকম প্রুভেন কবুতর আসলে আমার চোখে পড়ে না আজ পর্যন্ত। রাহাত বাপ্পির ব্যাপারে একটা কথা বলি, তিনি মাত্র 3 পিস কবুতর দিয়ে এই কবুতরটা 100% জস্তন। হ্যাঁ, এই কবুতরের চোখটা একটু দেখাই মাশাল্লাহ। পাখাটা একটু সুন্দর করে দেখাই। একটা লং এর কবুতর, সুপার লং এর কবুতর, প্রুভেন ব্রিডার। এর বাচ্চা কাচ্চা আসলে যার যার কাছে গেছে সবাই মোটামুটি রেজাল্ট করছে সম্ভবত, যতটুকু জানা আমার। এই দেখেন মাদিটা একটু দেখাই। মাদিটা কি লাইন হবে? এই যে মাদিটা মাশাল্লাহ, দেখেন চোখটা একটু দেখেন। এই মাদিটা হলো জেমস বন্ড এবং ডিজাইন দিয়ে করা, জেমস বন্ড এবং ডিজাইন অসাধারণ কবুতর। পাখাটা একটু দেখাই। আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে আমার যারা আর কি ফলো করেন তাদেরকে একটু দেখাই কবুতর। ভাইয়ের যে কবুতরগুলো এগুলো হলো অন্য জায়গায় আছে, আর থরগুলি সব ভেঙে ফেলছে, এখন আর বাচ্চা করতেছে না। যাই হোক, তারপরেও আপনাদেরকে একটু ঘুরে ঘুরে কিছু দেখাই। এই জোড়া, এই যে এই বাচ্চা রেখে আবার ডিম পাড়ে দিছে। ডিম পাড়ার পরে এদেরকে আলাদা, ডিম ফুটার পরে আলাদা করে দিবে মাশাল্লাহ। বাচ্চাগুলোর কোয়ালিটি অনেক সুন্দর আসছে, আর একদম মিঠুকান, খুবই রাগী কবুতর। আর এই যে নিচে এই যে কবুতর একটা দেখায় আপনাদেরকে। কবুতর না দেখলে, ভালো কবুতর না দেখলে আসলে বুঝবেন না যে ভালো কবুতর কেমন। এই যে ত্রিপল ফার্স্ট হয়েছে, সেটা বাপ্পি ভাই নিলামে বিক্রি করে দিছে। তার একেবারে আপন ভাই, এই যে দেখেন কত সুন্দর। দেখেন চোখটা একটু দেখেন মাশাল্লাহ, চোখ শেপ ফার্স্ট যেটা হুবাহু তার কপি বলা যায় এটাকে। এই বছরে 3 ফিদারে নাটোর পর্যন্ত রেস খেলছে, যেটা আমাদের এখান থেকে প্রায় 250 কিলোমিটার। 3 ফিদারে 250 কিলোমিটার পর্যন্ত রেস করছে। ইনশাল্লাহ এবছরও বাংলা বান্ধা পর্যন্ত আল্লাহ যদি সুস্থ রাখে, ইনশাল্লাহ বাংলা। এই কবুতরটার পাখাটা একটু দেখাই। দেখেন কত ছটফটি কবুতর, কত সুন্দর মাশাল্লাহ। আশা করা যায় ইনশাল্লাহ ও 2024-25-এ ইনশাল্লাহ একটা টপ ক্লাস রেজাল্ট মারবে, আমরা ওর থেকে খুবই আশাবাদী। আর ইনশাল্লাহ যেহেতু প্রুভেন লাইন, ইনশাল্লাহ ও একটা ভালো একটা রেজাল্ট করবে, আমরা আশাবাদী সবাই মাশাল্লাহ।
একটা বাচ্চা কবুতর, বাচ্চাটার কোয়ালিটিটা দিকে একটু লক্ষ্য করেন। এই দেখেন বাচ্চাটার ব্যালেন্সটাকে দেখাই। বাচ্চা কবুতর কিন্তু তার ব্যালেন্সটা মাশাআল্লাহ অসাধারণ। বাচ্চাটা সম্পর্কে একটু বলি, আগে বাচ্চাটার পাখাটা একটু দেখাই। এই বাচ্চাটা সম্পর্কে একটু বলি। এই বাচ্চাটার ফুল ব্রাদার জিপি মেহেদি পিজন লফ থেকে পুরা থেকে 4 এবং নাটোর থেকে 14তম হয়েছে। দেখেন মাশাআল্লাহ। আর এই কবুতরটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো টাফ ওয়েদারে, খারাপ ওয়েদারে খুবই ভালো করে। এর একটা হাফ ব্রাদার বগুড়া থেকে 15তম হওয়া। ওই দিন অনেক কুয়াশা ছিল, সবাই মনে করছিল যে দেরি করে আসবে কবুতর, কিন্তু ওই টাফ ওয়েদারের ভিতরেও এর হাফ ব্রাদার খুবই ভালো করছিল। করবেন সবাই যাতে ভালো একটা রেজাল্ট উপহার দেয় আমাদের। মাশাআল্লাহ অল্প সময় নিয়ে আসছি বাপ্পি ভাই লফটে, বাপ্পি ভাইও বিজি। আপনাদেরকে ধরে ধরে আসলে অনেক কবুতর আছে, ধরে দেখানো সম্ভব না। আপনাদেরকে একটু দূর থেকে একটু কয়েকটা কবুতর দেখায় আপনাদের। কবুতরগুলি একটু দেখেন আপনারা, মাশাআল্লাহ। এরা হলো 2024-25-এর সৈনিক। ইনশাল্লাহ এরা সবাই রেসে যাবে, মাশাআল্লাহ। ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ভালো প্রস্তুতি নেবে। আশা করি ভাই 2024-25-এ টপ ক্লাস কিছু রেজাল্ট আমাদের উপহার দিবে ইনশাল্লাহ। ভাই যদি ভাইয়ের যেদিন রেস হবে ওই দিন ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করব, আপনাদের সঙ্গে তার ইয়াগুলি শেয়ার করার চেষ্টা করব, লাইভ করার চেষ্টা করব। আশাবাদী ওরা, আশাবাদী আমি যে ওরা খুবই ভালো করবে ইনশাল্লাহ। লাইভ করার চেষ্টা করব ওই দিন। আরও কবুতর আছে আপনাদেরকে দেখাচ্ছি। আর ভাই যে জিনিসটা ফলো করে সেটা হলো আমি যতদূর পারবো ততদূর নিয়ে চেষ্টা করব। মনে করেন আমি যে কটা কবুতরকে ভালো মতো একেবারে পালতে পারবো সে কটাই পালবো, আমি বেশি পালবো না। ভাইয়ের এটা থিওরি আর কি। এই জন্য ভাই বেশি কবুতর পালে না, যে কয়টা পালে একেবারে মাশাআল্লাহ একেবারে টপ ক্লাসই পালে। আর যাতে যে কটাই পালে যাতে যত্নটা ঠিকঠাক মতো করতে পারে সেভাবেই পারে। আর ভাইয়ের কবুতরগুলির চেহারা মাশাআল্লাহ দেখলে বোঝা যায় অনেক যত্ন হয়েছে। যাক, সবাই দোয়া করবেন যাতে ভাই ভালো মতো রেসে অংশগ্রহণ করতে পারে আর কিছু ভালো রেজাল্ট আপনাদের উপহার দিতে পারে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।